আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমি শিহাব মাসুম। আমার আমি একটা অ্যাডভার্টাইজার। আমি এক ফার্মে কাজ করি। জি, আমরা আপনাকে অ্যাডভাইজার হিসেবে চিনি। তো ওয়াফা হিলস ইন্টারন্যাশনাল স্কুলে আপনাকে অভিনন্দন। তো ভাই Thank you. আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের স্কুলটা আপনি আপনার বাচ্চার জন্য কেন চয়েস করবেন ফার্স্ট অফ অল? সো যেটা হয় অ্যাজ এ গার্ডিয়ান, আমার প্রথম যে কনসার্নটা থাকে যে বাসার পর সবচেয়ে বেশি আমার বাচ্চা আসলে কোথায় থাকে, কোথায় সময় কাটাবে। So সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি জানি যে স্কুলই আসলে সবচেয়ে বড় জায়গা যেখানে সবচেয়ে বেশি সময় আমার বাচ্চা কাটাবে। সো আমার জন্য এটা খুবই টেনশনের বিষয় ছিল, কনসার্ন ছিল যে আমার বাচ্চা কোথায় পড়বে। সো এই জন্যে আমি যখন এই স্কুলে আসি, এই স্কুলে এসে এই স্কুলের কারিকুলাম দেখি, এনভায়রনমেন্ট দেখি এবং যখন জানতে পারি যে এই স্কুলে ক্যামব্রিজ কারিকুলামের সাথে ইসলামিক ভ্যালুজের একটা কম্বাইন্ড একটা কারিকুলাম আছে এখানে। সো তখন আমার কাছে মনে হয় যে এটা আমার ছেলে এবং মেয়ে দুজনের জন্যই একটা বেস্ট প্লেস। সো এই জন্যই আমি আসলে ওয়াফা হিলস ইন্টারন্যাশনাল স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করেছিলাম। অ্যাকচুয়ালি যদি আমি জানতে চাই যে আপনার বাচ্চাকে এখানে দেওয়ার পরে আপনি তার ভিতরে কি ধরনের পরিবর্তন বা ফিডব্যাক পাচ্ছেন? আই এম জেনুইনলি ইমপ্রেসড কজ আমি যখন আমার বাচ্চাকে এখানে দেই তখন আমার বাচ্চা আসলে খুবই ছোট। আমার ছোট বাচ্চাটা প্রি প্লেতে পড়ে আর আমার বড় বাচ্চাটা আসলে কেজিতে পড়ে। সো গত 1 বছরে আমি যে জিনিসটা খুব ভালোভাবে অবজার্ভ করে দেখেছি, আমার বাচ্চার ভিতরে 3টা জিনিসের খুব ভালো ডেভেলপমেন্ট আসছে। আমি যদি বলি, ওর কনফিডেন্স ডেভেলপ করছে, ওর কিউরিওসিটি বাড়ছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওর মোরাল গ্রাউন্ড, ওর মোরাল ভ্যালুজ ওর ভেতরে অনেক ভালোভাবে আসলে ও প্র্যাকটিস করছে ওর নিজের সাথে। সো আই লাভড ইট। অ্যাজ এ ধার্মিক হিসেবে যদি আমি বলি যে ক্যামব্রিজ কারিকুলামের সাথে যখন আমরা ইসলামকে অ্যাড করেছি, এই যে দুইটার কম্বিনেশন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? অবশ্যই, মানে আপনার ভ্যালুজের ক্ষেত্রে তো আমরা সবাই চাই অ্যাজ এ মুসলিম আমাদের সন্তান এবং আমাদের সোসাইটি আসলে আমাদের ফ্যামিলি আসলে একটা ইসলামিক ভ্যালুজের মাঝখান দিয়ে বড় হোক। এবং অবশ্যই আপনার গ্লোবাল সিটিজেন হতে গেলে, আপনার ফিউচারে আপনি যখন গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে অথবা নিজের সন্তানকে চিন্তা করবেন, তখন অবশ্যই আপনাকে সেই কারিকুলামটার মাঝখানেও থাকতে হবে। সো এটা যেটা ব্লেন্ড, এই ব্লেন্ডে আসলে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য দরকার ছিল। অ্যান্ড আমি যতটুকু জানি, আমার মনে হয় যে এই ধরনের কারিকুলাম নিয়ে আমাদের এই ড্যামরা অথবা নারায়ণগঞ্জের মধ্যে এই স্কুলটাই সর্বপ্রথম স্কুল। মানে বর্তমান জমানায় আমাদের যে স্মার্ট মুসলিম যারা একটু হায়ার এডুকেটেড বা এলিট এলাকাতে থাকে, এই ধরনের মানুষের যে পার্সপেক্টিভ, সেই জায়গাটা থেকে কি আমরা তাদেরকে বেটার একটা সাপোর্ট দিতে পেরেছি? আপনার কি মনে হয়? অফকোর্স, আমার কাছে মনে হয় যে দেখেন, মানুষকে চিন্তা ভাবনা আধুনিক হতে হয়। সো চিন্তা ভাবনা আধুনিকতার জায়গায় ধর্মকে বাদ দিয়ে না, সো ধর্মকে সাথে নিয়ে আধুনিক হতে হয়। সো আমাদের জন্য এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের সন্তান ইসলামিক ভ্যালুজের সাথে তার রিকোয়ার্ড এডুকেশনাল সিস্টেমটা পাচ্ছে কিনা। সো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ওয়াফা হিলস ইন্টারন্যাশনাল স্কুল একটা খুব ভালো জায়গা, খুব ভালো স্কুল। এবং এই জায়গা থেকে গার্ডিয়ানদের গার্ডিয়ানরা আসলে যেই ধরনের এক্সপেকটেশন গার্ডিয়ানদের, সেই জায়গাটা আসলে এই স্কুলটা ফুলফিল করতে পারছে মোর দেন 100%, আই থিঙ্ক। আপনাকে যদি আমরা জাস্ট জিজ্ঞাসা করি যে আপনি ফ্রেন্ড সার্কেল, আপনার প্রতিবেশী বা অডিয়েন্সদের প্রতি আমাদের স্কুলের ব্যাপারে আপনার দুইটা মত। আমার মনে হয় আপনার সন্তানকে যদি আপনি গ্লোবাল সিটিজেন করতে চান, গ্লোবাল সিটিজেন হিসেবে ভাবতে চান, অ্যান্ড একই সাথে ইসলামিক ভ্যালুজের মাঝে রেখে বড় করতে চান, বেস্ট অপশন ওয়াফা হিলস ইন্টারন্যাশনাল স্কুল।